অক্ষর নিয়ে সকল সমস্যার সমাধান এক ভিডিওতে হয়ে যাবে। কোনো একটা শব্দ থেকে কয়টি অক্ষর আছে সেটা বের করার একটা বিশেষ টেকনিক আমি আজকে আপনাদের শিখাবো। দেখেন, এটা কিন্তু অহরহ প্রশ্ন পরীক্ষা আসে। পূর্বালী ব্যাংক জুনিয়র অফিসারে এটা এসেছে। বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে? তাহলে আগে জানতে হবে আমার অক্ষর কি। অক্ষর হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। ঠিক আছে, তাহলে বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে? তাহলে বাংলাদেশ এইভাবে আমরা যখন পড়তে যাব তখন এটা কনফিউজ লেগে যাবে, কারণ এক একজনের উচ্চারণের ধরন এক এক রকম। তখন কি হয় যে আমরা যথাযথ উচ্চারণ করতে পারি না, মানে এক প্রয়াসে কতটুকু হয় এটা আমরা বুঝতে পারি না, তখন আমাদের কনফিউজড লেগে যায় এবং আমরা ভুলভাল দাগিয়ে আসি। এটার জন্য আমি একটা ক্লিয়ার ধারণা আজকে আপনাদের দিব। তো চলেন দেখে নিই। দেখেন, এখানে আমি কিছু শব্দ নির্বাচন করে রেখেছি, সেগুলো হচ্ছে বাংলাদেশ, পদ্মা সেতু, কলম, বই। ঠিক আছে, তাহলে আমি এগুলোর বাংলিশ লিখবো। কি করব? বাংলিশ লিখবো। আমরা বাংলিশ সবাই লিখতে পারি, কম বেশি তো সবাই আমরা লিখতে পারি। যাই হোক, যেমন BANGLADESH, ঠিক আছে, বাংলাদেশ। এবার পদ্মা সেতু হচ্ছে PODMASETU, সেতু। ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখবেন। আপনি যেভাবেই লেখেন না কেন এটার অ্যান্সার আসবে, আপনি যদি বাংলাদেশ ঠিকভাবে লিখতে পারেন তাহলেই হইল। তো বাংলাদেশে হচ্ছে এখন আমি খুঁজবো ভাওয়েল কয়টা আছে। যে কয়টা ভাওয়েল থাকবে ওই কয়টা হচ্ছে আমার অক্ষর আছে। তাহলে ভাওয়েল হচ্ছে এই একটা, দুইটা, আর এই একটা, তিনটা ভাওয়েল আছে। তার মানে হচ্ছে বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে? তিনটি অক্ষর। ঠিক আছে, আমি অ্যান্সারটা দেখাচ্ছি একটু পরেই। এরপর দেখেন পদ্মা সেতুতে কয়টা ভাওয়েল আছে? এই একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে পদ্মা সেতুতে কয়টি আমার অক্ষর আছে? চারটি অক্ষর। ঠিক আছে, এরপর দেখেন কলমে আমি বাংলিশ লিখবো। কলমে আমি কিভাবে লিখবো? কলম হচ্ছে আমি কিন্তু পেন লিখবো না, আমি কলম লিখবো বাংলিশে। কলম। হ্যাঁ, তাহলে এখানে আমার ভাওয়েল কয়টা আছে? ভাওয়েল আছে আমার দুইটা, এই একটা, দুইটা। তার মানে আমার অক্ষর এখানে কয়টা? দুইটি অক্ষর। এরপরে আমার হচ্ছে কি আছে? এরপরে হচ্ছে আমি বই লিখছি। তাহলে বইও কিন্তু আমি বাংলিশে লিখবো, বুক লিখবো না, বই লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা হচ্ছে অক্ষর হবে। কারণ কি? দেখেন, আমি এটার কারণ বলি। যখন দুইটা ভাওয়েল পাশাপাশি থাকবে, যেমন ইউ, আই বা ও, ইউ, যাই থাকুক না কেন, দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে সেটাকে আমরা একটা কাউন্ট করব। তাহলে যেহেতু এটা দুইটা ভাওয়েল পাশাপাশি আছে, পাশাপাশি না থেকে যদি একটার পরে থাকতো তাহলে হচ্ছে আমি দুইটা ধরতাম, কিন্তু যেহেতু পাশাপাশি আছে তাহলে এই দুইটাকে আমি একটা ধরবো। তার মানে এখানে আমার কয়টা অক্ষর আছে? একটি অক্ষর আছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন আমি অ্যান্সারটা দেখাই, চলেন। এবার আসেন প্রশ্নের উত্তরটা দেখিয়ে কনফিউশন জায়গায় একদম ক্লিয়ার করে ফেলি। এই যে বাংলাদেশ শব্দে অক্ষর কয়টি আছে? অক্ষর আছে হচ্ছে তিনটি। এই যে আমি মাত্রই আপনাদের তিনটি দেখালাম, কিভাবে তিনটি এসেছে। আপনার কিন্তু এখন উচ্চারণ করে কষ্ট করতে হবে না যে বাংলাদেশ, এইভাবে আপনার কষ্ট করার কোনো দরকারই নেই, ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন। এরপরে দেখেন, এই যে এখানে পদ্মা সেতু বানানে কয়টি অক্ষর আছে? এটার অ্যান্সার হচ্ছে আপনার গ মানে হচ্ছে আপনার চারটি। এবার আমরা দেখবো যে আমি চারটি লিখেছিলাম কিনা। এই যে আমার পদ্মা সেতুতে চারটি অক্ষর আছে। তো এইভাবে হচ্ছে আপনি আরও করেন, আপনার যত ইচ্ছা তত করেন, যেই প্রশ্ন ইচ্ছা সেই প্রশ্নের উত্তর করেন। শুধুমাত্র বাংলিশে লিখবেন এবং ভাওয়েল দেখবেন, এবং পাশাপাশি যদি ভাওয়েল থাকে তাকে একটা কাউন্ট করবেন, আর যদি পাশাপাশি না থাকে, একটার পরে একটা থাকে, তাহলে সেটাকে দুইটাই কাউন্ট করবেন। এভাবে আপনি করেন, দেখবেন আপনার আর উচ্চারণ নিয়ে কোনো প্যারাই নাই। আশা করছি আপনার অক্ষর নিয়ে সকল সমস্যার সমাধান এক ভিডিওতে হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, টাটা।